ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যারা আছেন তাদেরও দায়বদ্ধতা আছে, এবং আমাদের উপসহকারী যারা, তারা যদি সমন্বিতভাবে কাজ করে প্রকৃত কৃষকদের যদি বাছাই করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রকৃত কৃষকরা উপকৃত হবে। সরকারের যে উদ্দেশ্য যে বিনামূল্যে সার এবং বীজ এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করে থাকে, এটা আমরা সুষ্ঠু বন্টন করতে পারবো, এবং এটা একজন কৃষক একাধিকবার সুবিধা পাবে বা অন্য কৃষক এই বিষয় থেকে বঞ্চিত হবে, এই জিনিসটা আসলে সরকারের উদ্দেশ্য আমার কাছে মনে হয় যে এটা ব্যাহত হচ্ছে। তো এক্ষেত্রে আমি অনুরোধ করব যে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন এবং প্যানেল চেয়ারম্যান সহ উপসহকারী কয়েকজন রয়েছেন, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন। আপনারা এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখেন, এবং যদি আমরা কোনো সফটওয়্যার বা এরকম যদি কোনো তৈরি করতে পারি, তাহলে বগুড়া সদরকে অনুসরণ করে বাংলাদেশের আরো উপজেলা, অন্যান্য উপজেলারা এটা অনুসরণ করবে, এবং এটা করা সম্ভব। কারণ যদি আমাদের টার্গেট থাকে যে আমি এটা করব, হ্যাঁ, কৃষকদের নাম সহ আমাদের কতজন কৃষক, ধরেন যে কতজন, 90,000 বা 50,000 এরকম, তাহলে এই কৃষকদের ডাটাবেস সহ একটা সফটওয়্যার যদি আমরা করতে পারি, এন্ট্রি দিলেই তার একটা নাম্বার থাকবে বা এনআইডি নাম্বার, ওই নাম্বার দিয়ে আমি সফটওয়্যারে গেলেই বুঝতে পারবো যে গত 5 বছর বা 10 বছর বা এর যাবৎকালে এন্ট্রি হওয়ার পর থেকে উনি কি কি সুবিধা কৃষি অফিস থেকে গ্রহণ করেছেন। ওখানে উল্লেখ থাকবে যে উনি সার নিয়েছেন, উনি বীজ নিয়েছেন, উনি সরিষার বীজ পেয়েছেন, পাটের বীজ পেয়েছেন, বিভিন্ন ধরনের এরকম ধরনের যদি হয়, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করতে পারবো, এবং অন্য যারা কখনোই কোনো সুবিধা সরকারি এরকম প্রণোদনা পায়নি তাদেরকে অগ্রাধিকার দিলে বিষয়টা সুন্দর হবে এবং সরকারের উদ্দেশ্য সফল হবে বলে আমি মনে করি। আর কথা বাড়াতে চাই না, আজকে বেশ কয়েকটা মিটিং রয়েছে, আমরা